আমাদের পৃথিবীতে এমন একটা জঙ্গল আছে যেখানে একবার পা রাখলেই আপনি বুঝে যাবেন এখানে মানুষ কিছুই না, প্রাকৃতিক সবকিছু। এখানে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার। এখানে এমন একটা নদী আছে যার জল দেখতে একদম কালো তেলের মতো। আর এই জঙ্গলের নিচেই লুকিয়ে আছে এমন এক জিনিস যা কোনোদিন পুরো পৃথিবীর আবহাওয়াই বদলে দিতে পারে। এখানে রাতের অন্ধকারে এমন সব শব্দ শোনা যায় যেগুলোর উৎস আজও কেউ ঠিকভাবে বুঝতেই পারে না। আবার এই একই জঙ্গলে বাস করে পৃথিবীর সবথেকে বড়, সবথেকে শান্তিপ্রিয় প্রাণী গরিলা, যাদের একটা আঘাতেই ভেঙে যায় মোটা গাছের ডাল। কিন্তু এই সৌন্দর্যের ঠিক পাশেই লুকিয়ে আছে যুদ্ধ, বন্দুকের গুলি আর জ্বলন্ত আগ্নেয়গিরি। হ্যাঁ, এটাই কঙ্গো রেইন ফরেস্ট, পৃথিবীর সবথেকে সুন্দর আর সবথেকে বিপজ্জনক জায়গার একটা। অন্তর্জালের এই ভিডিওতে আজ আমরা প্রবেশ করব সেই জগতে, পৃথিবীর সবচেয়ে বুনো, সবচেয়ে অন্ধকার, সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটিতে। মহাকাশ থেকে তাকালে কঙ্গোকে সাধারণ কোনো বন মনে হয় না, মনে হয় যেন আফ্রিকার বুকে কেউ ঢেলে দিয়েছে একটা বিশাল গভীর সবুজ মহাসাগর। প্রায় 1.43 মিলিয়ন বর্গমাইল জুড়ে ছড়িয়ে থাকা এই দানব বিস্তৃত কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র এবং আফ্রিকান প্রজাতন্ত্র জুড়ে এর আকার এতটাই বিশাল যে গোটা পশ্চিম ইউরোপকে এর ভিতরে গুজিয়ে দিলেও কোনো জায়গা কমবে না। অ্যামাজনের পরেই এটাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বন। কিন্তু কঙ্গোকে ভয়ঙ্কর করে তোলে শুধু তার আকার নয়, বরং এই বন যে অনুভূতি জাগায় সেটাই আসল। এখানকার তাপমাত্রা সারা বছর প্রায় 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মাঝে ঘোরাফেরা করে। বাতাসের আর্দ্রতা এতটাই যে মনে হয় কুয়াশা ভর্তি একটা বিশাল ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে নিঃশ্বাস নিচ্ছেন। দুপুরবেলাতেও এই বনে অনেক জায়গা থাকে সন্ধ্যার মতো অন্ধকার, কারণ মাথার উপরে সবুজ ছাদটা এতটাই ঘন। শ্যাওলা আর লতায় জড়ানো 100 ফুটেরও বেশি উঁচু দৈত্যকার গাছের গুড়ি চারপাশে দাঁড়িয়ে সূর্যের আলো টিকে থাকে কাপা কাপা রশ্মি হয়ে, অনেক সস্তর পাতা ভেদ করে। যত গভীরে যাবেন তত মনে হবে এ যেন মানুষের নয়, কোনো আদিম ভুলে যাওয়ার জগতে পা রেখেছেন। বিশ্বাস হয় কয়েক টন ওজনের একটা হাতি মাত্র কয়েক পা হাঁটলেই এখানে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে। প্রতিদিন এমনটাই ঘটে। আর এই সমস্ত কারণেই কঙ্গো আজও পৃথিবীর অন্যতম রহস্যময় জায়গা হয়ে টিকে আছে। দূর থেকে দেখলে কঙ্গো নদীকে মনে হয় সবুজ সাগরের বুক চিরে বয়ে যাওয়া একগুচ্ছ কালো ধুমনি। জলের প্রবাহ হিসেবে এটাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। শুধু অ্যামাজন এগিয়ে আছে এর চেয়ে। এর দৈর্ঘ্য প্রায় 2920 মাইল। কিন্তু এই নদীকে ভয়ঙ্কর করে তোলে তার আকার নয়, বরং যে রহস্য সে বয়ে বেড়ায়। কোথাও এটা কয়েক মাইল চওড়া, কোথাও আবার এত সরু আর অন্ধকার যে মনে হয় এ যেন এক জলগোলক ধাঁধা, যেখান থেকে বেরোনোর কোনো পথই নেই। কঙ্গো নদীর পানি দেখতে একদম তেলের মতো কালো লাগে, কিন্তু এর কারণ কোনো দূষণ বা ময়লা নয়। নদীর উপরে থাকা গাছের ঘন ছাউনি এত বেশি ঘন যে সূর্যের আলো সরাসরি পানিতে পড়তে পারে না। ফলে পানির উপর যে সামান্য আলো প্রতিফলিত হয় তাতে গাছের ঘাড় সবুজ কালো ছায়া মিশে গিয়ে পানি অন্ধকার দেখায়। যখন আকাশ মেঘলা থাকে বা অন্ধকার নামে তখন প্রাকৃতিক আলো এমনি থেকেই কমে যায়। ফলে এই ঘাড় কালো পানি আর চারপাশের অন্ধকার জঙ্গল দুটোই প্রায় একই রঙের হয়ে যায়। দূর থেকে তাকালে বোঝা কঠিন হয়ে যায় যে কোথায় নদী শেষ হয়েছে আর কোথা থেকে নদী শুরু হয়েছে। দুটোই যেন একসাথে মিশে গিয়ে একটা অন্ধকার দৃশ্য তৈরি করে। কঙ্গোর অববাহিকার গভীরে বহু গ্রামের জন্য এই নদী একমাত্র জীবনরেখা। খাবার, কাঠ, জ্বালানি সবকিছুর জন্য দরকার নৌকা। এখানে ছোট শিশুরাও প্রতিদিন ডিঙ্গি নৌকা চড়ে স্কুলে যায়, বনের গহীন জলপথ ধরে। রাতের বেলা এই নদীর ধারে দাঁড়ানো এক অন্যরকম অভিজ্ঞতা। ঘন নিশ্চিম অন্ধকার জলের উপর বিস্তৃত নীল কুমির আর জলহস্তি এখনো ঘুরে বেড়ায় এই জলে। কিছু কিছু জায়গা এমন যে স্থানীয় মানুষেরাও রাতে সেদিকে পা বাড়ায় না। আর এই নদীর শক্তি আটলান্টিক মহাসাগরে গিয়ে মেশা এক বিলুপ্ত জলরাশি, এতটাই প্রবল যে উপকূল থেকে কয়েক ডজন মাইল দূরেও সমুদ্রের লবণাক্ততা বদলে দিতে পারে। এই কালো জলের নিচে এমন এক জগৎ আছে যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায়নি। আর আজও কঙ্গো নদী রয়ে গেছে পৃথিবীর অন্যতম এক রহস্য। এই জঙ্গলে কিছু প্রাণী ভয় জাগায় হিংস্রতা দিয়ে, কিন্তু কঙ্গের গরিলার জায়গা একবারে অন্যরকম অনুভূতি, শ্রদ্ধা মিশ্রিত ভয়।
মধ্য আফ্রিকার এই গহীন অন্ধকারে বাস করে এমন এক প্রাণী যারা দেখতে প্রায় মানুষের মতোই, অথচ শক্তিতে অতুলনীয়। একটা পূর্ণবয়স্ক পুরুষ গরিলার ওজন ছাড়িয়ে যেতে পারে 200 কেজি, দাঁড়ালে উচ্চতা প্রায় 5.5 ফুট। ঘন কালো লোমের নিচে লুকানো পেশিগুলি দেখলে মনে হয় এ যেন সরাসরি প্রাগৈতিহাসিক যুগ থেকে উঠে আসা এক জীব। অথচ এত বিশাল হয়েও এরা কয়েক সেকেন্ডের মধ্যে হারিয়ে যেতে পারে বনের গভীরে। বেশিরভাগ মানুষ দূর থেকে গরিলা দেখতেই পায় না, দেখা হয় হঠাৎ নাটকীয়ভাবে। একটা ঝোপ কেঁপে ওঠে, অন্ধকার থেকে ভেসে আসে ভারী শ্বাস, তারপর হঠাৎ গাছের ফাঁক দিয়ে জ্বলে ওঠে একজোড়া গভীর শান্ত চোখ। সেই মুহূর্তটা মনে হয় বন যেন নিজের একটা গোপন কথা আপনাকে বলে ফেলল। গরিলাদের ভয়ঙ্কর করে তোলে তাদের হিংস্রতা নয়, তাদের নিছক ক্ষমতা। এক আঘাতেই একটা মোটা গাছের ডাল ভেঙে চুরমার করে দিতে পারে এরা। অথচ বাস্তবতা হলো গরিলারা বেশিরভাগ সময় কাটায় শান্তিতে, পাতা ফল খেয়ে, পরিবারের সাথে বিশ্রাম নিয়ে। কিন্তু এদের জীবন কখনোই নিরাপদ ছিল না। শিকার, বন উজাড় আর সশস্ত্র সংঘাত কয়েক দশকে এদের সংখ্যা কমেছে ভয়ঙ্করভাবে। কোথাও কোথাও গরিলাদের বেঁচে থাকতে হয় গুলির শব্দের মধ্যে। তাই বন্য গরিলার পরিবারের দেখা পাওয়া মানে একসাথে জাদুকরি আর হৃদয় ভাঙার এক অভিজ্ঞতা। কারণ প্রতিবার এই সাক্ষাৎ মনে করিয়ে দেয় আপনি দেখেছেন হারিয়ে যেতে বসা প্রাচীন পৃথিবীর শেষ কিছু অংশ। কঙ্গের রাত অন্য কোথাও থেকে সম্পূর্ণ আলাদা। এখানে রাত মানে নীরবতা নয়, বরং শব্দের এক বিশাল জগৎ জেগে ওঠা। শেষ আলোটুকু গাছের আড়ালে হারিয়ে যাওয়ার সাথে সাথে বন যেন নতুন করে শ্বাস নিতে শুরু করে। চারদিক থেকে পোকার অবিরাম ডাক, জলাভূমি থেকে ব্যাঙের সুর, মাথার উপর থেকে নিশাচর পাখির চিৎকার, আরো দূরে বনের গভীর থেকে ভেসে আসা অস্পষ্ট রহস্যময় শব্দ। সব মিলিয়ে গোটা বনটাই যেন এক জীবন্ত প্রাণী, যা নিজ থেকেই শ্বাস নিচ্ছে। সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এখানে শব্দ কোন দিক থেকে আসতেছে তা বোঝাই অসম্ভব। গাছপালা এত ঘন যে একই শব্দ বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। একটা ছোট শব্দও মনে হয় যেন ঠিক আপনার পিছনে, যদিও আসলে সেটা কয়েক গজ দূরে আছে। রাতে চিতাবাঘ হাঁটে নিঃশব্দে, আফ্রিকান অজগর পিছলে যায় পচা পাতার উপর দিয়ে নিঃশব্দে, কুমির শুয়ে থাকে জলের ধারে। মনে রাখবেন, অন্ধকারের পদ্মার ঠিক ওপাশেই মাত্র কয়েক গজ দূরে একটা গোটা বন্যরাজ্য চলছে, যা আপনি দেখতে পাচ্ছেন না। তবে শুধু প্রাণী নয়, প্রকৃতি নিজেও শব্দ তৈরি করে। বাতাসে দুলতে দুলতে সংঘর্ষ হয় প্রাচীন গাছের ডালে, হঠাৎ শোনা যায় ডাল ভাঙার শব্দ। বৃষ্টির পর হাজার হাজার পাতা থেকে অবিরাম ঝরে পড়ে জলের ফোঁটা। অদ্ভুত ব্যাপার হলো, যারা কঙ্গোতে রাত কাটিয়েছেন তারা বলেন এই কখনো না থামার শব্দই তাদের সব থেকে বেশি ভয় পাইয়ে দিয়েছে। কারণ প্রকৃতি এখানে কখনো বিশ্রাম নেয় না, এক সেকেন্ডের জন্যও না। কঙ্গের কিছু অংশ প্রথম দেখায় খুব সাধারণ মনে হয়। নেই কোনো উঁচু পাহাড়, নেই বিশাল জলপ্রপাত, নেই সাভানার মতো অন্তহীন প্রাণীর পাল। এর বদলে আছে বনের ছায়ায় ঢাকা বিশাল অন্ধকার জলাভূমি। এই কালো জল আর নরম কাদার নিচে লুকিয়ে আছে এমন কিছু, যা হয়তো একদিন পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারে। হাজার হাজার বছর ধরে পতিত পাতা, মৃত গাছপালা জমতে জমতে অক্সিজেনহীন জলমগ্ন পরিবেশে সেগুলো পুরোপুরি পচে যায়নি, বরং সস্তরে সস্তরে চাপা পড়ে তৈরি হয়েছে বিশাল প্রাকৃতিক কার্বন ভান্ডার। সংখ্যাটা শুনলে গা শিউরে উঠবে। বিজ্ঞানীদের হিসাবে এই জলাভূমিতে জমে আছে প্রায় 3000 কোটি টন কার্বন। এই বিশাল পরিমাণে কার্বন যদি বায়ুমণ্ডলে মুক্তি পায়, তাহলে সরাসরি প্রভাব পড়বে গোটা বিশ্বের জলবায়ুতে। আর সব থেকে ভয়ের কথা, এই বিলুপ ভান্ডার একবারেই অদৃশ্য। উপর থেকে দেখলে শুধু কালো জল, ছোট গাছ আর কাদায় পুর শস্ত ছাড়া আর কিছুই বোঝা যায় না। কোথাও কোথাও মাটি এতটাই নরম যে একটা ভুল পা ফেলায় একজন মানুষকে টেনে নিতে পারে ঠান্ডা কাদার গভীরে। এই জলাভূমিগুলো আসলে পৃথিবীর নিজস্ব এয়ার কন্ডিশনার, কার্বন শোষণ করে বায়ুমণ্ডলে মুক্তি পেতে দেয় না। কিন্তু তাপমাত্রা বাড়তে থাকলে বা বন উজাড় চলতে থাকলে এই স্তরগুলো একদিন শুকিয়ে যেতে পারে, আর তখন হাজার হাজার বছর ধরে জমানো কার্বন মুক্তি পেতে পারে খুব অল্প সময়ে। কঙ্গের অন্ধকার জলপথের ধারে ঘন গাছপালার আড়ালে লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট গ্রাম। এতটাই ছোট যে আকাশ থেকে প্রায় দেখাই যায় না, শুধু জলের ধারে দেখা যায় কাঠ আর খেজুর পাতার কয়েকটা ঘর।
এখানে নদী জীবনের কেন্দ্র। সকাল শুরু হয় বৈঠার শব্দে। সরু ডিঙ্গি নৌকা নিয়ে মানুষ মাছ ধরতে যায় এক গ্রাম থেকে আরেক গ্রামে। এখানকার মানুষ আজও প্রাকৃতির উপর সরাসরি নির্ভরশীল, এমনভাবে যা বাকি বিশ্ব অনেক আগেই ভুলে গেছে। এখানকার মানুষ বনকে চেনে অন্যরকম ভাবে। পোকার ডাক শুনেই বলে দিতে পারে আবহাওয়া বদলাচ্ছে কিনা। কাদায় পায়ের ছাপ দেখে বুঝে যায় কোন এলাকা বিপজ্জনক। শুধু জলের রং দেখেই বলে দিতে পারে নদীর স্রোত কেমন বদলাচ্ছে। কিন্তু এই জীবন সহজ নয়। সারা বছর গরম আর আর্দ্রতা। বর্ষার সপ্তাহের পর সপ্তাহ এলাকা তলিয়ে থাকে জলে। মশা, ম্যালেরিয়া এইসব এখানকার নিত্যদিনের সঙ্গে। হাসপাতাল বা বিদ্যুৎ এইসব অনেক জায়গায় এখনো এক ধরনের বিলাসিতা। রাত নামলেই অনেক গ্রামে থাকে শুধু আগুনের আলো, নয়তো ছোট তেলের বাতি, মিটমিটি আলো। আর তবুও এই কঠিন জীবনের মধ্যেও মানুষ ধরে রেখেছে এক অসাধারণ সংস্কৃতি। তাদের গান, নাচ এবং গল্প বলার ঐতিহ্য সবকিছুই গভীরভাবে জড়িয়ে আছে এই বনের সাথে। অনেকে বিশ্বাস করে এই বনের নিজস্ব একটা আত্মা আছে। তাদের কাছে কঙ্গো শুধু বেঁচে থাকার জায়গা নয়, এটা তাদের পরিচয়, তাদের আত্মার একটা অংশ। পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে মানুষ প্রকৃতি জয় করে গড়ে তুলেছে শহর, কিন্তু কঙ্গো রেইন ফরেস্ট রয়ে গেছে ব্যতিক্রম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটাতে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্তর্জলের নতুন কোনো ভিডিওতে।